একটি পিসি কিনতে গিয়ে আমাদের মাঝে অনেকেই আছেন যারা হয়তো 15 থেকে 20,000 টাকা এক্সট্রা খরচ করে ফেলেন, কারণ তারা জানে না এটা পিসি কিনতে গেলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়। ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারাও জানতে পারবেন কিভাবে আপনি এই এক্সট্রা টাকাটা সেভ করতে পারবেন। অনেকেই ভেবে থাকেন একটি ভালো পিসি মানে লেটেস্ট প্রসেসর হতে হবে, দামি গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আসলে বিষয়টা কি, চলুন আমরা ধীরে ধীরে ব্যাপারগুলো জেনে নিই। একটি পিসি কেনার আগে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পিসিটা আমরা কেন নিচ্ছি, আমরা এই পিসিটা দিয়ে কি কাজ করব। কাজের সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা প্রসেসর না কিনি, সেক্ষেত্রে আমাদের শুধু টাকাই নষ্ট হবে না, পারফরমেন্সও ড্রপ করবে অনেকাংশে। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেই কাদের কী ধরনের পিসি কেনা উচিত। ধরুন আপনি টুকটাক গেমিংয়ের জন্য একটি পিসি নিতে যাচ্ছেন। আপনি 15 থেকে 20,000 টাকার রেঞ্জের একটি প্রসেসর নিয়ে নিন, একটি মিড রেঞ্জের গ্রাফিক্স কার্ড নিন, তাহলেই আপনার পারপাস মোটামুটি সার্ভ হয়ে যাবে। আর আপনি যদি চান আপনি লেটেস্ট সব ধরনের গেমস খেলবেন, সেক্ষেত্রে আপনার প্রসেসর, র্যাম, গ্রাফিক্স কার্ড সবগুলো ভালো মানের নিতে হবে এবং লেটেস্ট নিতে হবে। আর সেই সাথে আপনার গ্রাফিক্স কার্ডকে সাপোর্ট দেওয়ার জন্য ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই নিতে হবে। আর আপনি যদি একজন বিগিনার হন, আপনি কাজ শেখার জন্য একটি পিসি নিতে চাচ্ছেন, টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ শিখবেন এবং আরও টুকটাক এডিটিংয়ের কাজ শিখবেন, সেই ক্ষেত্রে আপনি প্রসেসর এত হাই এন্ড নেওয়ার দরকার নেই। প্রসেসর একটু আপনি লো এন্ডের নিয়ে আপনি ফোকাস দিন গ্রাফিক্স কার্ডে। সেই জন্য আপনার যে খুব হাই এন্ডের গ্রাফিক্স কার্ড লাগবে তাও না, আপনি মিড রেঞ্জের একটি গ্রাফিক্স কার্ড দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। অনেকেই মনে করেন কম দামি প্রসেসর নিলেই মনে হয় পিসি স্লো হয়ে যাবে। আসলে ব্যাপারটি কিন্তু এরকম না। কম দামি প্রসেসরের সাথে আপনি যদি ভালো একটি গ্রাফিক্স কার্ড এবং র্যামের কম্বিনেশন করেন, আপনি টুকটাক যে ধরনের কাজ করবেন তার জন্য এই কম্বিনেশনটি হবে মোর দ্যান এনাফ। আবার অনেক স্টুডেন্ট ভাইয়েরা আছেন যাদের গেম খেলার কোনো উদ্দেশ্য নেই এবং ভিডিও এডিটিংও তারা করবে না, তাদের শুধু একটা পিসি দরকার ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাসাইনমেন্ট জাতীয় কাজগুলো করার জন্য। তারা একদম অল্প প্রাইসের ভিতরে 15 থেকে 20,000 টাকার ভিতরে একটি পিসি বিল্ড করে ফেলতে পারেন। কোনো সমস্যা নেই। আপনি যে ধরনের কাজগুলো করবেন, এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাসাইনমেন্ট, ব্রাউজিং, ভিডিও দেখা, এই ধরনের কাজের জন্য এর চাইতে বেশি দামি পিসি কোনো দরকার নেই। বুদ্ধিমানের কাজ হলো ভবিষ্যতের আপডেটের কথা মাথায় রেখে বাজেট ফ্রেন্ডলি একটা পিসি সেট আপ করা। পিসি সেট আপ করা মানে আসলে শুধু দামি পার্টস কেনা না, বরং কাজ অনুযায়ী স্মার্ট সিদ্ধান্ত নেওয়াটাই আসল। আপনি যদি এরকম আরও টেক রিলেটেড ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমি দেখাবো 50,000 টাকার ভিতরে কীভাবে আপনি একটি গেমিং পিসি সেট আপ করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।